প্রায় 7টা বাজে। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আওয়াজ কিছু শোনা যাচ্ছে কিনা জানি না। আমাদের ট্রেন কিন্তু অলরেডি 2 ঘন্টা লেট। অলরেডি মেসেজ কালকে রাত থেকে চলে এসেছে। 2 ঘন্টা লেট। ও এখন বাজে কটা? 8টা বাজতে 10 মিনিট বাকি। চলো চলো চলো। প্লাস্টিকটা পেতে আমরা সি বিচেও বসবো। ইয়েস। ট্রেনটা কানেক্টেড নেই। আজ আমরা টিউটোরিয়াল দেবো কিভাবে ট্রেন কানেক্ট করবো। ওকে। বাচ্চাদেরকে কখনই ছোটবেলায় হাত থেকে ফেলে দিতে, তাহলে এরকম একটা এরকমই নলেজেবল ব্লগ দেখার জন্য আমাদের সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ওর ছাড়া। তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, বড় ব্লগে। ততক্ষণ বাই বাই। পর্যন্ত আমাদের রিশিডিউলেই পড়ে আছে, প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, আর এখানে আন্টিরা বসে পড়েছে কাগজ পেতে। তো ফাইনালি জানি না শোনা যাবে কিনা, ফাইনালি আমাদের ট্রেন এসছে। এখন যাই গিয়ে দেখি কোথায় কি সিট মিট কিছু জানি না। D4 কোচ আই থিঙ্ক আছে। संजना पटरी के नीचे आ गई। কোথায় গেল সে? संजना संजना বেরিয়েছে বেরিয়েছে संजना বেরিয়েছে। উপরে আয়, ট্রেন আসছে। সুইসাইড করছে বেচারি। তোকেই খুঁজতে বেরিয়েছে। ফাইনালি 3.5 ঘন্টা ওয়েট করার পর আমরা ফাইনালি ট্রেনে উঠেছি। তারপর আমরা আমাদের একজনকে পৌঁছে পাঠিয়ে এই সিটটা অন্য কারো ছিল, দাদা ওখানে চলে সামনে, ওটা আমাদের সিট ছিল। হ্যাঁ, ওরা আনন্দে আছে আর আমরাও পেয়েছি কিছু একটা আপাতত। আমাদের এখানে উল্টো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। উল্টো হোক বা সোজা, যাবো তো সেই দীঘাতেই। আর সেখান দিয়ে আমরা কি কুড়িয়ে আনবো? গায়ে মিষ্টির রড করছে, মিষ্টি আদান প্রদান। এখানে হচ্ছে ডিম ভাঙাভাঙি। আন্টি নুন দিয়ে দিল, আমি নুন ছাড়া খেতাম। বহুত গরম লাগছে। ফ্যানগুলো কাকে হাওয়া দিচ্ছে ভগবান জানে, আমাদের গায়ে তো লাগছে না। একদমই কেটে দিও। তো ঘুম থেকে উঠে আমরা চপ পার্টি করছি, মুখ খুব ঘেমে গেছে। কার অঙ্কের পেজে দিয়েছে লিখে। এখন কেটে দাও একটু করে। অল্প 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 মা, অল্প বাবা। খাও শুভ, মোচা খাও। খাও দাদা। তো আমরা বাইরের নেচারের দৃশ্য দেখতে দেখতে নেচারের ঝালমুড়ি খাচ্ছি। দেখা যাচ্ছে না? ঝালমুড়ি পুরো ঘেমে গেছে। আর পাখাগুলো পুরো উল্টো দিকে, পাখাগুলো নামেই চলছে, লাগেজগুলো হাওয়া দিচ্ছে। প্রিন্সেস ওদিকে চলে গেছে, প্রিন্সেস গরম হচ্ছে। ওর চামচ দিয়ে ঝালমুড়ি খায়। হ্যাঁ, তাই এখানে সাফাই কর্মী আর সে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। আম দিয়েছে। ম্যাডাম একদম দূর। মুভি শেষ, কাকে জড়িয়ে শুয়ে আছে? ইস লেলো, সব ক্যাপচার হয়ে গেছে। আমাদের লাগেজ নামানো কমপ্লিট, সব লাগেজ কমপ্লিট। দীঘা ইন্ডিয়ান এয়ারলাইন। আচ্ছা ওকে, সরি ইন্ডিয়ান রেল লাইন। ওকে, রেল থ্রুতে এলাম এখন। আমরা চলেই এসেছি। আপনি কোথায় বসে আছেন দাদা? আমি এটা স্পেশাল চেয়ার, এটা চেয়ারের হাতল। থ্যাংক ইউ। এটা চেয়ারের হাতল, যেটা বেরিয়ে গেছে। ফাইনালি আমাদের 10টায় পৌঁছানোর কথা, আমরা 2:30টার সময় পৌঁছাচ্ছি। এবার হাঁ করে ঘুমাচ্ছিল। আমাকে ভাই বলেছিল ফোন করবে, আমাকে এও ফোন করেছিল, তখন আমি বাথরুমে। আমি উঠে বসে আছি যে আমি আজ যাবো ঘুরতে, আমার কিছু গোছানো হয়নি। একদমই হাওয়া পাওয়া যাচ্ছিল না, আমরা তো দরজায় দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, অবশেষে প্লেন ল্যান্ড করলো। অবশেষে
সামনে এখন বহুত লাইন দিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য। বাইরে অলরেডি মানুষজন ঢুকতে স্টার্ট করে দিয়েছে, কারণ ওনাদের আই থিঙ্ক ট্রেন অনেক সকালে ছিল। ও চারিদিকে লোকই লোক, অর্ধেকজন উঠছে অর্ধেকজন নামছে, চারিদিকে কাদা তো ভীষণ খারাপ, চারিদিক কাদা হয়ে। ওদিকে তো সবে সবে মনে হয় সিমেন্ট হয়েছে, এদিকেও হচ্ছে, প্রচুর বাজে অবস্থা। মজা হচ্ছে ঝামেলা করে, ঝামেলাটা কোনো বলা হয়নি। হ্যাঁ, ঝামেলাটা একটু পরে দেখাবো। হ্যাঁ, তো আমরা ফাইনালি খেতে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমাদের এখানেই খেতে হয়েছে, নাহলে আমরা এখানে কোনো জুয়ে খেতাম না, কালে খেতাম। আই থিংক আমরা চেঞ্জ করব। হ্যাঁ, রুমের থেকে এখানে লাইট বেশি, যেটা হ্যাঁ, আমার ভালো লাগছে। এবার তোমরাই বুঝে নাও যে রুমের থেকে যদি এখানে লাইটটা বেশি হয় তাহলে রুমে আমাদের কি রকম লাইট আর রুমটা কি রকম। হ্যাঁ, আর আরেকটা দড়ি দিয়ে বাঁধা, আর আরেকটা রুমে আবার একটা পর্দা। বল বল। আলাদা কালারের, হ্যাঁ, আলাদা কালারের আরেকটা শুভ রুমে পর্দাই নেই। আমার কথা কাছে কি হচ্ছে। তো আমরা এখন খেতে বসে গেছি। আমি আর ভাই খাচ্ছি ফিশ থালি, আর এখানে দুজন মহান ব্যক্তি জিমওয়ালা, এরা দুজন খাবে হচ্ছে চিকেন থালি। বলো কি বলতে চাচ্ছিলে, বলো। চিকেন থালি ব্যাস ছিল ফিশ থালি, আমার তো মোটামুটি ভালোই লেগেছে ফিশটা। ওদের চিকেন ছিল, চিকেনটা কেমন লেগেছে? খাবারটা সত্যি ভালো। খাবারটা সত্যি আমারও ভালো লেগেছে। অনেক কিছু রকমের ছিল এখানে, একটা কোনো ঘ্যাট ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, এটা পোস্ত। বৃষ্টির মধ্যে এখন একটুখানি ঘুরতে বেরিয়েছে, দেখতে যাচ্ছি জাস্ট কি হচ্ছে না হচ্ছে, কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। সেবার আমরা এসেছিলাম মনে কর বৃষ্টি, বাবা দেখ লিফট দেখা যাচ্ছে বাইরে, দেখেছো? আমাদের একটা ঘটি, এই যে আমাদের ঘটিটা, এই যে আমাদের ঘটি, এই যে ঘটি বর্ষা একদম ভালো না, মানে আমি সাজেস্ট করবো না কাউকে। 1800 টাকার মতো নয়, বহুত ঠিক আছে, আমরা অনেক ভালো ভালো হোটেলে থেকেছি, ঠিক আছে, মানে অনেক, মানে হ্যাঁ। নিউ দীঘাতে আমরা আর আমি ফার্স্ট টাইম ভাবলাম যে ওল্ড দীঘাতে একটুখানি থেকে আর আমি বলছি না যে মানে ওল্ড দিঘাতে বাজে হোটেল রয়েছে, এবার ভালো নেই, বা না, তোমার যে ওল্ড এই দীঘাতে অনেক ভালো ভালো এই হোটেল টাকাতে রয়েছে। অনেক ভালো হোটেল পাওয়া যায়। আমরা ইভেন আমরা নিজেরাও থেকেছি আগের বারে কাছে একটা হোটেল। ফটোটা দেখানো হয়েছিল আমাদের অন্য, হ্যাঁ, তোমাদের আমি শেয়ার করব। হ্যাঁ, ফটোটা আমি তোমায় এখানটাতে দিয়ে দেবো, বাট আমাদের হোটেলের রুম দেওয়া হয়েছে একেবারে বিড়ি গিছিরি, মানে খুবই বাজে। দেখো, আমরা অবভিয়াসলি আমরা শুটের ব্যাপার থাকে, তো আমরা অবভিয়াসলি স্ট্যান্ডার্ডই সবসময় নিই, কিন্তু আমাদের ফটো যেটা দেখানো হয় সেটার বদলে যে অন্য রুম দিয়ে দেওয়া হয় সেটা তো আমাদের কোনো ফল্ট নেই। আর দেখো 1800 টাকার হোটেল তো আমার মনে হয় না যে মানে খুব লোয়েস্ট হওয়ার কারণ কথা। আমরা আগেও একবার কোথায় নিউ দীঘাতে থেকেছিলাম, হ্যাঁ 2200 এ ওটা মনে ছিল, ঠিক আছে, ওটা মানে সি বিচের সামনে ছিল বলে একটু দামটা বেশি ছিল, আর খুব ভালো ছিল, অনেক ভালো ছিল হোটেলটা। ইভেন ওল্ড দিঘাতে কিছু বছর আগেও আমি এসেছিলাম, তখনও আমি থেকেছি, তখন বেশি না 800-1000 এরকম টাকার হোটেলে, এর থেকে ফার বেটার হোটেলটা। বাট আমি বর্ষা না, এটা ছিল বর্ষা রিসর্ট প্রাইভেট লিমিটেড। আমি তোমাদের এটাও দিয়ে দেবো হোটেলটার নামটা। আমি সাজেস্ট করবো না প্লিজ, বা সাজেস্ট করলে বা তোমরা এখানে রুমস নিলেও একবার বলবে যে আপনি অরিজিনাল রুমের ফটোটা দিলে আমায় পারেন, যেটা আমাকে দেবেন। আমাকে ওনারা কল করে বলছেন, মানে আমি যখন কল করেছিলাম তারপর ওনারা বলছে যে এই যা রুম দেখানো হবে সেই রুমের তো সেই তুমি পাবে না। তো আমি বললাম যে তাহলে সেই রুমটা দেখাচ্ছেন কেন? আপনি যেটা প্রোভাইড করতে পারবেন তাহলে সেই রুমটা দেখাবেন না, সেটাই হয়ে যায় না। সেটা ওরা বলছে যে আমি বলেও দিয়েছি বিনোদনকে, তাহলে আপনারা কি এআই জেনারেট ফটো দিয়েছেন? হ্যাঁ, তো মানে উল্টো পাল্টা কথা বলে। তারপরে বলছে যে টাওয়াল নেই, একটা সোপ নেই, হ্যাঁ, যেটুকু ডাস্টবিন নেই, মানে যেগুলো সব হোটেলে এটা মিনিমাম যেটা দেয়। 1800 টাকা তো কম নয় পার ডে, হ্যাবো কিছু কম নয়, বাট আমি সাজেস্ট করবো না তোমাদের এই হোটেলটা, এবার তোমাদের ডিসিশন। তোমাদের সামনে ওল্ড দিঘা সি বিচ দেখো, মা আর কাকিমা যাচ্ছে ওদিকে। আজকে উত্তাল সমুদ্র, হ্যাঁ আজকে উত্তাল সমুদ্র, মনে হচ্ছে তো জোয়ার আছে এখন। ওয়েদারটা খুবই বাজে, ইয়েস খুবই বাজে ওয়েদার। এখন সব দোকানপাট বন্ধ, এদিকে কেউ স্নান করছে, তো লোকে ওদিকে স্নান করছে, খুবই জোয়ার আছে রে। দেখো এইটা সে মনে আছে রাত্রিবেলা তুই তো এখানে ওল্ড দিঘায় আসিস, আমরা যতবার আসতাম সেই রাত্রিবেলাতে আমার এখান থেকে পুরো ফাঁকা হয়ে যেত। সাইরেন বাজিয়ে দিয়েছে, লোকজন উঠে চলে আসছে, আমরা এলাম আর এরকম বৃষ্টি এসছে। ও শুভ বিশাল যুদ্ধে রয়েছে, ক্যাপ্টেন আমেরিকা যুদ্ধে হেল্প করে দিল, তোর পারফেক্ট। আরে ও উত্তাল স্ট্রাগল,
ক্যাপ্টেন আমেরিকার হেলমেট শিবানী বস্ত্রালয়। না লোকেশন দেখানো হবে, পুরোটাও ঢেকে নেওয়া যাবে ভাই। ও ছাপড়ি। डर के आगे जीत है। सुबह देखा छाताটা थोड़ा टूट गया है, थोड़ा सा ज्यादा नहीं। এটা কেন ভেঙে গেল? পূর্ণ হয়ে গেছিল, এবার সম্পর্ক পূর্ণ হয়ে যাবে। তোমার টেস্টিটা চলছে না এটা, সবাইকে যে তুমি এত ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলবে। সবাইকে গুতো আসে, দাঁড়াও এটাকে আমি ফিক্স করবো। শুভ এটাকে এখন ফিক্স করার চেষ্টায় আছে। ছাতা। শুভ বলেছে এটাকে ফিক্স করবে, হাতে ধরে নিয়ে যাবে। হ্যাঁ এটা শুধু ডাবগুলো খুলে। হ্যাঁ এখন শুভ গাটার দিয়ে বেঁধে নেবে। আরে আমি কি জানতাম যে ওরকম করলে খুলে তোর মা ফিক্স হয়েছে। এটা হচ্ছে রিলেশনশিপের মতন, ফিক্স করে না। চলো তুমি আগে যাও, তোমার ছাতাটা ভাঙবে আমি আবার দেখবো। আমার মা একটা বিখ্যাত জুতো পরে এসছে যেটা এক্ষুনি ছিঁড়ে যাবে। কিরকম ছাপড়ি সাজলি, একটা 10 পকেটওয়ালা প্যান্টের সাথে একটা পাঞ্জাবি, খুব ভালো লাগছে এটা দেখতে, সুন্দর লাগছে, সুন্দর দেখতে। চলো তো ফাইনালি একটুখানি বৃষ্টিটা কমেছে and আমরা আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। আর যদি বৃষ্টি না হয় আমি খুব সুন্দর সেজে ঘুরেছি, অনেক সুন্দর করে সেজে ঘুরে বেরিয়েছি আমরা সবাই। এরপরে যদি বৃষ্টি হয় তাহলে হ্যাঁ মোমো খাবো। আমাকে মা একটা কোথা থেকে জুগাড় করে চেন দিয়েছে, কারণ গলাটা খুব ফাঁকা লাগছে। আমার গলা কত ফাঁকা লাগছে, ওই জন্যই আমি মা বললো একটা চেন কর। হ্যাঁ এই তো নিন দিদি, আমার জুতোটা রাখুন, আপনি একাই হাত দিয়েছেন, সবারটাই রেখে দিন। কি ভালো দিদি আমাদের, মঙ্গল হোক দিদি আপনার। হ্যাঁ ঠিক কথা। আর ওই যে মন্দির, পায়ে আমরা সবাই একসাথে মন্দির দেখতে যাই। এটা জগন্নাথ ধাম ডালা আর্কেড, যেখান থেকে মেবি ডালা নেওয়া যায়। বাবা এরকম করে আমার বহুত ইচ্ছা ছিল তিলক পরার। কত কটা ক্যামেরা নিয়েছে, কোনদিকে দেখাবো, এদিকে ওদিকে। এই হলো মন্দির, আর ওখানে রথ আছে, 3টে রথ দেখা যাচ্ছে এখান দিয়ে। তিনটেই আছে। হ্যাঁ 3টে আছে, আর এখান দিয়ে দেখা যাচ্ছে না প্রপার ভাবে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আমার কোনো এ নেই। অধিপুরীর মন্দির না, এ পুরীর মন্দিরটা আরো ভিন্টেজ, আচ্ছা আমি অনেক জানি পুরনো পৌরাণিক বাট টাইপ। খুব ভালো বানিয়েছে। আমরা এতক্ষণ ধরে লাইন দিয়ে এলাম, সাইড দিয়ে সবাই লাইন থেকে বেরিয়ে গেল, দিয়ে আমাদের আগে চলে গেল, এন্ড দেন আমাদের সামনে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ভেতরে ঢুকতে পারবো না। এখন গেট শুরু হয়ে 1টা হয়ে গেছে, আমরা এখন সেটা দিয়ে ঢুকছি। মারপিট লাগ গই। একজন প্রসাদ পেয়েছে, অর্ধেকজন প্রসাদ পায়নি, তাই জন্য এখানে মন খারাপ। এই যে আন্টি আঙ্কেল একটু যায়। জয় জগন্নাথ। এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের রন্ধনশালা, যেখান থেকে ঠাকুরের ভোগ তৈরি হয় এবং ঠাকুরেরকে দেওয়া হয়। 1000টা ছবি তোলার পর আমরা এখন এসেছি রথ দেখতে। ইয়েস, তার মাঝখানে আমার ফোনের স্টোরেজ একবার ফুল হয়ে গেছিল। হ্যাঁ আমরা আজকে সেটাকে প্রচুর আবার ছবি তুলেছি। ও মা কি জল। সাড়ে 8টা বাজে, এখন মন্দির পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা কয়েকজন ছিলাম, তারাই এখন বেরোচ্ছি। ভীষণ ভালো লাগলো মন্দিরটা ঘুরে,
আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। পুরীর মন্দির আমি ঘুরিনি, মানে যাইনি, তো আমি জানি না যে ওখানকার মন্দিরটা কিরকম দেখতে, বাট এই মন্দিরটা সত্যি আমার খুব ভালো লেগেছে। সবাই মিলে আমরা এখানে চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে আবার। আর এখানে একটা ভালো মোমোর দোকান পেয়েছি, আমরা ভাবছি এখান থেকে মোমো খাবো। প্রত্যেকবার আমি ওল্ড দীঘাতে আসলে এখান থেকেই মোমো খাই, তো ভাবছি যে এখন মোমো খাবো সবাই মিলে, তো দেখা যায়। খাও মোমো। ভাই সাইজগুলো খুব বড়। চা খাইছো? ভালো খেতে। হ্যাঁ যাবো যাবো। দেখেছিস তো কিরকম টুবলিপনা করছে। দেখো মেরা নয়া ব্যাগ 200 में खरीदा। তো আমরা প্রচুর কেনাকাটি করেছি, এত ব্যাগ রয়েছে, প্রচুর কেনাকাটি করেছি। দোয়েলা শুভম অলরেডি চলে গেছে হোটেলের দিকে, আমি আছি, মা আছে, এখানে আন্টিরা আছে, আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে সবাই। তখন আমরা হোটেলে 11টার সময় গেট বন্ধ হয়ে যাবে, আর আজকে আমরা হোটেলেই ডিনার করব, তো সেই কারণে আরোই তাড়াহুড়ো করে এখন আমরা যাচ্ছি। ভাগ্য ভালো আছে এখন বৃষ্টিটা কমে গেছে, আগে তো সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন অনেকটা বৃষ্টি কমে গেছে, তার জন্য অনেকটা ঠিক আছে এখন। বাট এখন যে হাওয়া দিচ্ছে আর যে ওয়েদার, না মনে হচ্ছে ঘুম পাচ্ছে, আজ এক্ষুনি আমি ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। Welcome to our Jua classes with me, Sakanaka. আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এন্ড তারপরে আমরা মেকআপ তুলে, খুব মেকআপ করেছিলাম, তো আমরা তুলে চলে এসেছি এখন ভাইদের ঘরে। বাইরে খুব চেল্লামেল্লি হচ্ছে, কেন জানি না, কাঠ ফাটাবে, ইন্সপায়ার হয় না কেউ এই জুয়া। এটা বড্ড বেশি হয়ে গেছে। ও তুই কি একটু পাগল আছিস? ওর নেশা হয়ে গেছে গাইস। ও আজকে তাড়ি, বাংলা, হিন্দি, ইংলিশ সব একসাথে মিশিয়ে খেয়েছে, রুটি দিয়ে চুবিয়ে চুবিয়ে চায়ের মতো। ভুলে গেছি কোনো খেলতে। সো দেখো তোমাদের সাথে আমরা কিছু খেয়েছি। হ্যাঁ আমরা খেয়েছি রুটি আর তরকা, রুটি আর আচার উইথ ওয়াটার। বড় লোকের তাস। পাঁচটা করে দেবো না 7টা করে দেবো? 5টা করে দে। কথা হলো চারটে। দেখা যাক কে জেতে। कहानी है देखो ये पगला बिल्कुल न समझा वाला है ओ কাকে টিকেট করছো ভাইকে? কে আমি? এই এসব কথা কি হ্যাঁ ছোট লোকগুলো ছে। আই কি বাজে লাগছে, পুরো পান্ডা লাগছে। এমন মারপিট করেছি, সব ভাইয়ের দোষ। গুড নাইট গাইস, সুইট ড্রিমস। দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। জি 24 ঘন্টা, 12 ঘন্টা ঘুমাই, 14 ঘন্টা জাগি। টাটা।